সন্ধে হতেই বাঙালির ড্রয়িং রুমে শুরু হয়ে যায় ব্যস্ততা। সারাদিন কাজের পর কতক্ষণে চা আর মুড়ির বাটিটা হাতে নিয়ে আয়েশ করে টিভির সামনে বসবেন, সেই অপেক্ষাতেই থাকেন বাড়ির মা ঠাকুমারা। মাঝে মাঝে আবার তাদের সঙ্গে যোগ দেন বাড়ির খুদে এবং পুরুষ সদস্যরাও। তাই তো সন্ধে 6টা বাজতেই কারোর বাড়িতে যোগমায়া জগদ্ধাত্রীদের রাত চলে, আবার কারোর বাড়িতে কথা গীতাদের। রাত 10টা থেকে 10:30 পর্যন্ত ড্রয়িং রুমে চলে পর্ণা দীপাদের দৌরাত্ম্য। তবে শুধু ড্রয়িং রুম বললে ভুল হবে, সিরিয়াল যে এখন আর বোকা বাক্সতে বন্দী নয়, মোবাইলেও তার অবাধ যাতায়াত। তাই তো কাজ থেকে ফেরার সময় বাসে, ট্রেনে বা অটোতে বসে ফোন থেকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনেকেই তাদের পছন্দের সিরিয়াল দেখে নিতে পারেন। ধারাবাহিকের এই ধারাবাহিকতা সেই 80-90 দশকের সময় থেকে 13 পার্বণ দিয়ে বাঙালির সিরিয়াল দেখার অভ্যেস শুরু। একে একে মহাপ্রভু, জন্মভূমি, এক আকাশের নিচের মতো একাধিক সিরিয়াল বাঙালির হৃদয় ছুঁয়ে নিয়েছে। প্রথম দিকে চ্যানেল বলতে শুধু দূরদর্শন, আর এখন স্টার জলসা, জি বাংলা থেকে কালার্স বাংলা, একাধিক চ্যানেলের ছড়াছড়ি। আগে ছিল হাতে গোনা কয়েকটি ধারাবাহিক, আর এখন তৈরি হচ্ছে বুড়ি বুড়ি সিরিয়াল। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। তাই তো এখন বেড়েছে টিআরপির লড়াই। ছোট পর্দায় কিন্তু বহু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের কেরিয়ারের প্রথম ধাপ। শাহরুখ খানও কিন্তু তার কেরিয়ার শুরু করেছিলেন ধারাবাহিকে অভিনয় করে। হাল ফিলালের বড় উদাহরণ সৌমিত্রিষা। ছোট পর্দায় মিঠাই হিসেবে জনপ্রিয়তা, ইতিমধ্যেই বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন, তাও আবার দেবের বিপরীতে। বলা যেতে পারে সিরিয়ালই তৈরি করছে টলি ইন্ডাস্ট্রির আগামী স্টারদের। এডিটর জি বাংলার আজকের প্রতিবেদনে এমন 6 অভিনেতা অভিনেত্রীদের কথা বলবো যারা বাংলা ধারাবাহিকে অভিনয় করলেও আসলে তারা অবাঙালি। নেহা আমানদীপ। যোগমায়া ধারাবাহিকের নায়িকা নেহা আমানদীপ জি বাংলার এই ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘদিন পর ছোট পর্দায় কামব্যাক করেছেন। নেহা কিন্তু পাঞ্জাবি পরিবারের মেয়ে, বাড়িও লুধিয়ানায়, তবে বেড়ে ওঠা কলকাতাতেই, তাই বাংলাটা ভালোই বলতে পারেন নেহা। স্ত্রী সিরিয়াল থেকে যাত্রা শুরু, কোনে বউ ধারাবাহিকও জনপ্রিয় হন। তারপর দীর্ঘ বিরতির পর ফিরেছেন যোগমায়া হয়ে। অ্যান মেরি টম। বাংলা ধারাবাহিকের নায়িকা অ্যান মেরি টম কিন্তু অবাঙালি। জন্ম কেরালাতে এবং তিনি মালায়ালাম বংশের মেয়ে, মা বাঙালি। অ্যান মেরির গোটা শৈশবটাই কেটেছে ব্যারাকপুরের মামা বাড়িতে, তাই বাংলা বলতে সমস্যা হয়নি। গ্রামের রানী বিনাপানি সিরিয়ালে অভিনয় করে তার কেরিয়ার শুরু হয়েছিল। বর্তমানে তাকে দেখা যাচ্ছে সান বাংলা ধারাবাহিক সাথীতে। শ্বেতা মিশ্র। বাংলা সিরিয়ালের ভিলেন হিসেবে বেশি জনপ্রিয়তা শ্বেতার। ধুলোকণা, ইচ্ছে পুতুল ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করে মানুষের মন কেড়ে নিয়েছেন, কিন্তু শ্বেতাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি অবাঙালি। শ্বেতার জন্ম উত্তরপ্রদেশে, মারোয়ারি পরিবারে জন্ম হয়েছে তার। ঋষি কৌশিক। বাংলা ধারাবাহিকের উজান তিনি, আবার বাহামণি সরিনের স্বামী 25 মানও বটে। কথা হচ্ছে ঋষি কৌশিকের। বর্তমানে বাংলার পাশাপাশি হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন ঋষি। তবে জানেন কি, ঋষি কৌশিক কিন্তু বাঙালি নন, তার জন্ম অসমের তেজপুরে। অসমিয়া পরিবারের ছেলে তিনি। ক্রুশাল আহুজা। রানু পেল লটারি ধারাবাহিকের হাত ধরে বাংলা ছোট পর্দাতে আগমন হয়েছিল ক্রুশালের। বর্তমানে মুম্বাইয়ে হিন্দি ধারাবাহিকে চুটি অভিনয় করছেন। জানা গিয়েছে ক্রুশালের পৈতৃক বাড়ি উত্তরপ্রদেশে, কিন্তু তার পরিবার কলকাতায় চলে আসে। সেক্ষেত্রে ক্রুশালের স্কুল কলেজ পড়াশোনা হয়েছে কলকাতাতেই। ওম সাহানি। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ওম সাহানি। অভিনেতা কিন্তু বাঙালি নন, তার পৈতৃক বাড়ি বিহারে। তবে লাভ বিয়ে আজকাল ধারাবাহিকের নায়কের বাবা কর্মসূত্রে কলকাতায় চলে আসেন। সেই থেকেই কলকাতার সঙ্গে বাংলা ভাষার সঙ্গে একাত্ম হয়ে গিয়ে যেন বাঙালি হয়ে উঠেছেন ওম।